কোরআনের সর্বপ্রথম যে বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে হেরা গুহায়, সে বাণী হচ্ছে ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। সেই বিমান জাতীয় যন্ত্র সর্বপ্রথম দুজন বিজ্ঞানী মুসলিম আব্বাস এবং ফারনাস আকাশে উড়েছিল, তারাই শিক্ষা দিয়েছিল। ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে হুজুরের ব্যাখ্যা করবেন। পবিত্র কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আমরা জানি ইসলামে 5টি মৌলিক গুরুত্বপূর্ণ কাজ আছে, তন্মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা তো প্রথমে আছে। কিন্তু আমরা সবাই অবগত এবং অনেকে কিন্তু লক্ষ্য করি না সেদিকে। কোরআন যখন অবতীর্ণ হয় প্রথম, মোটেই অবতীর্ণ হয়নি তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। কোরআনের সর্বপ্রথম যে বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে হেরা গুহায়, সে বাণী হচ্ছে ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। পড়ার গুরুত্ব, শিক্ষা দীক্ষার গুরুত্ব এর চেয়ে বেশি আর বলতেই লাগে না যে পবিত্র কোরআন অবতীর্ণই হয়েছে শিক্ষা দীক্ষার বর্ণনা করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শিক্ষা পড়ুন। এবং এজন্য আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের জীবনে শিক্ষা দীক্ষার উপর অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করতেন। তিনি তার পুরুষ সাহাবীদের যেভাবে শিক্ষা দিতেন, আমি আগে একটু বলেছি আমাদের সমাজে মহিলারা, ইসলামে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের, কিন্তু এখনো আমাদের সমাজ মহিলাদের ততটুকু গুরুত্ব দেয় না, মহিলাদের শিক্ষার ক্ষেত্রেও ততটুকু গুরুত্ব দেয় না। বরং এক সময় তো ছিল মহিলাদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে বুধবার নির্দিষ্ট রেখেছিলেন কেবল মহিলাদের শিক্ষা ব্যবস্থার উপর। অন্যান্য বারেও মহিলারা নিজেরা মদিনার বিভিন্ন অলিতে গলিতে তারা মহিলা মজলিস করে শিক্ষা দীক্ষার চর্চা করত। যাই হোক, শিক্ষার গুরুত্ব এত বেশি, যার জন্য নবীজি তার বিশিষ্ট সাহাবী অনুচরদের শিক্ষা অর্জনের উপর সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ করেছেন, বিদেশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু তার শিষ্যদের মধ্যে কতিপয় সাহাবীকে তিনি সেই সময় ইহুদিদের ভাষা, হিব্রু ভাষা শিক্ষা করার জন্য সিরিয়ায় প্রেরণ করেছিলেন নবীজি তার জীবনে। সুতরাং শিক্ষার ক্ষেত্রে কোনো ভাষা আমাদের প্রতিবন্ধকতা যেন না হয়। এজন্য আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার উপর যেভাবে গুরুত্ব দিয়েছিলেন, পরবর্তী যুগে মুসলমানরা শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। সমস্ত পৃথিবীকে শিক্ষার আলো মুসলমানরা দেখিয়ে উস্তাদ হিসাবে তারা দেখিয়ে দিয়েছিল। তারা কুফা, একটা পাহাড়ি এলাকা, কুফাকে শিক্ষার নগরী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। বসরা সমুদ্রের তীরবর্তী একটি পাহাড়ি এলাকা, যেখানে কোনো জনবসতি ছিল না, শিক্ষার চর্চা করে শিক্ষার প্রাণ কেন্দ্রে বসরা শহর প্রতিষ্ঠিত হয়েছিল। দামাস্কাস এবং বাগদাদ, সেগুলো এত উচ্চস্তরের শিক্ষার কেন্দ্র হিসাবে মুসলমানরা প্রতিষ্ঠিত করেছিলেন। বাগদাদের নিজামিয়া মাদ্রাসা, যেটা ইউনিভার্সিটি আজকের, সেখানে কেবল মুসলমান ছাত্রদের শিক্ষা দেওয়া হতো তেমন নয়, অন্যান্য ধর্ম গোষ্ঠীর লোকেরাও এসে এখানে বিজ্ঞান, ম্যাথমেটিক্স, বীজগণিত ইত্যাদি শিক্ষা দিতেন। এবং মুসলমানরা এখানে আমি তরুণ সমাজকে অনুরোধ করব, এইসব বিষয়ে প্রাচীন বাগদাদ এবং দামাস্কাস, স্পেনের ইতিহাস পড়ার জন্য, পর্যালোচনা করার জন্য। মুসলমানরা কেবল কোরআন হাদিসের শিক্ষা দিয়েই ক্ষান্ত থাকেনি। মুসলমান আলিম উলামারা, ইমাম রাজি, ইবনে রুশদ, এরা কেবলমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা দিয়েই ক্ষান্ত থাকেননি। তারা তাদের যুগে গবেষণার মাধ্যমে জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষার অভূতপূর্ব উন্নতি করেছিলেন। এজন্য সায়েন্টিফিক বিভিন্ন যন্ত্রপাতি মুসলমানরাই আবিষ্কৃত করেছিলেন। আজকে যে আমরা বিমানের
চলাফেরা করছি, সেই বিমান জাতীয় যন্ত্র সর্বপ্রথম দুজন বিজ্ঞানী মুসলিম, আব্বাস এবং ফারনাস, দুই ভাই, তারাই ডানা তৈরি করে আকাশে উড়েছিল, তারাই শিক্ষা দিয়েছিল। এক কথায় আরবের বৈজ্ঞানিকরা, মুসলমান আলিম উলামারা বিভিন্ন দিকে গিয়ে শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। স্পেনে 800 বৎসর মুসলমানরা রাজত্ব করেছে এবং এই 800 বৎসরের মধ্যেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল শিক্ষার উপর। এজন্য স্পেনে পৃথিবী বিখ্যাত কর্ডোবা, গ্রানাডা, আলহামরা ইত্যাদি 8টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের তারা প্রতিষ্ঠা করেছিল, এবং যেখানে বর্তমান ইউরোপের মনীষীরা, মানুষেরা যেখানে এবিসিও জানতো না, তারা এই স্পেনে এসে শিক্ষা অর্জন করে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান তাদের দেশে নিয়েছে। এরাই পৃথিবীকে শিক্ষার আলো দেখিয়েছিল। আজ আক্ষেপ আমাদের মুসলিম সমাজে শিক্ষার চর্চা মাঝে মধ্যে কিছুটা অনেক জায়গায় কমে গেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের এই আসামে কিছু জেলা আছে, যে জেলাগুলায় মুসলমান ছেলে মেয়েরা স্কুলে 50% ছেলেমেয়েরা স্কুলে যায় না। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে। এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একমাত্র উপায় শিক্ষার নামে নীরব বিপ্লব সমাজে আনা, এবং এই নীরব বিপ্লবে যথেষ্ট সাড়াও দিচ্ছে সমাজ। আগের বিগত 20 বৎসরের পূর্বের তুলনায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষার দিকে যথেষ্ট অগ্রসর হয়েছে। অভিভাবকদের মধ্যেও সচেতনতা কিছুটা এসেছে, যার জন্য মুসলিম ছেলেমেয়েরা এখন এই মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়াশোনা করার যোগ্যতা অর্জন করেছে। এর জন্য বিভিন্ন এলাকায় প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলও হয়েছে। আমি অনুরোধ করব উলামায়ে কেরামের বিভিন্ন সংগঠন সহ জেনারেল শিক্ষিত যুব সমাজকে, শিক্ষিত সমাজকে, সমাজসেবী লোকদিগকে এবং বিশেষভাবে ব্যবসায়ীদেরও আমি অনুরোধ করব, তাদের ব্যবসায় অর্জিত কিছু টাকা দ্বারা যাতে স্থানে স্থানে উচ্চমানের কিছু ব্যবসায়িক দৃষ্টিতে হোক শিক্ষা প্রতিষ্ঠান আরও গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করা উচিত, যাতে মুসলিম সমাজ থেকে অশিক্ষার অভিশাপ আমরা দূর করতে পারি। অশিক্ষাকে ইসলাম অভিশাপ হিসাবে গ্রহণ করেছে, এটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। এর থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সকলের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন, এবং সম্মিলিত প্রয়াস হলে অবশ্যই যথেষ্ট পরিবর্তন আসবে। আপনারা অনেকেই চিনেন আর অনেকে জানেন না। আমরা একটু ক্লোজ হিসাবে, সংগঠনের হিসাবে আমরা জানি, হুজুর শুধু বরাকের নয়, আসামের নয়, উনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিমন্ত্রিত হয়ে যান এই ধরনের মোটিভেশনাল স্পিচ রাখার জন্য। আজকে হুজুর যেগুলি কথা আমাদের উদ্দেশ্যে বলছেন, আমরা সবাই যাতে হুজুরের সেই কথাগুলিকে আমল করে আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজকে আমরা শুদ্ধ পথে এগিয়ে নিয়ে যেতে পারি, দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আমরা হাসিল করতে পারি, সেই কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।